ফের নির্বাচনের প্রাক্কালে মালদায় বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। এবারে মাঝির ছদ্মবেশে নৌকায় চেপে জলপথে নজরদারি চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। পাকড়াও করল ঝাড়খণ্ডের এক দুষ্কৃতীকে। তার কাছ থেকে উদ্ধার করলো একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র। এই প্রসঙ্গে বুধবার মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জেলা পুলিশ অফিসে সাংবাদিক সম্মেলন করে জানান, তারা বিশেষ সূত্রে খবর পেয়েছিলেন ঝাড়খণ্ড থেকে 3 দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে মালদায় সাপ্লাই দিতে আসছে। সেই মতো জেলা পুলিশের স্পেশাল টিম মালদার চরবাবুপুর এলাকায় গঙ্গা নদীপথে নজরদারি চালায়। পুলিশ মাঝির বেশ ধারণ করে দুষ্কৃতীদের ধরতে জাল পাতে। সেই জালেই ধরা পড়ে ঝাড়খণ্ডের এক দুষ্কৃতী। জানা গেছে ধৃতের নাম সাব্বির শেখ, বয়স 21 বছর, বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানা এলাকায়। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 5টি 7mm পিস্তল, 5টি ম্যাগজিন সহ 7mm পিস্তলের মোট 21 রাউন্ড কার্তুজ। এই ঘটনায় সাব্বির পুলিশের জালে ধরা পড়লেও তার 2 সঙ্গী জলপথের সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয়। তাদের ধরতে তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ। আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট পুলিশের একটা স্পেশাল টিম একটা ইনফরমেশনকে আমরা ওয়ার্কআউট করি, যেখানে আমাদের কাছে খবর ছিল যে ঝাড়খণ্ডের দিক থেকে রাধানগর পিএস এর অ্যাডজেসেন্ট যে আমাদের রিভার গঞ্জেস আছে, ওটা পার করে আমাদের চরবাবুপুর এরিয়ার দিক দিয়ে বেশ কিছু আর্মস আজকে ঢোকার আমাদের কাছে খবর ছিল। তো মালদা ডিস্ট্রিক্ট পুলিশের স্পেশাল টিম আজকে ইন ডিসগাইজ অফ মাঝি ওখানে আমরা বোটের মধ্যে আমরা রেখেছিলাম। তারা এই ইনফরমেশনটা ওয়ার্কআউট করে। আমরা একজনকে ইন্টারসেপ্ট করতে পারি, বাকি 2 জন ওখান থেকে নদীর যে নদীপথ আছে তার সুযোগ নিয়ে বেরিয়ে যায়। যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি, তার কাছ থেকে আমরা তাকে সার্চ করে তার যে পজিশন থেকে আমরা 5টা 7mm পিস্তল, 5টা ম্যাগজিন আর 21 রাউন্ড 7mm অ্যামুনিশন আমরা সিজার করেছি। The accused, arrested accused will be remanded in PC. During PC period আমরা প্রত্যেকটা জিনিসকে ভেরিফাই করবো। ঝাড়খণ্ড থেকে এটা এখানে ঢুকছিল, এটা আমাদের কাছে খবরও ছিল, সোর্স ইনফরমেশন এরকমই ছিল যে ঝাড়খণ্ডের একজন ব্যক্তি এটা নিয়ে এটা আমাদের এখানে ডেলিভারি করবে। এই খবরটা আমাদের কাছে ছিল। ওটা 3 জন ছিল আজকে নৌকায় করে যখন ওরা পেরিয়ে আসে। অন্য 2 জন যারা অন্য যাত্রীর মতো ছিল তারা সেই সুযোগে, আমি আবার বলেছি, আগেও বলেছি, এই গঙ্গা রিভারের কভার নিয়ে বেরিয়ে যায়, নদীপথে বেরিয়ে যায়। তাদের নামও আমরা পেয়েছি, তাদের এগেইনস্টও রেড চলছে। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী বিজেপি এবং কংগ্রেস দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যা শোভা মণ্ডল, তার স্বামী নিবারণ মণ্ডল সহ অন্যান্যরা যোগ দিলেন তৃণমূলে। পাশাপাশি রাজনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি টুমিন শেখ তৃণমূলে যোগদান করেন। এদিন তারা মোথাবাড়ি বিধানসভার তৃণমূল কার্যালয়ে গিয়ে হাতে তৃণমূলের পতাকা তুলে নেন। তাদের হাতে পতাকা তুলে দিয়ে তৃণমূল দলে স্বাগত জানান মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। আজকে আমাদের কাছে খুব খুশির দিন যে মোথাবাড়ি বিধানসভা থেকে আমরা বিজেপির উল্টো রথ ঘোরা শুরু করলাম। আমাদের রাজনগর জিপি বিজেপির সদস্য শোভা মণ্ডল এবং আমাদের বিজেপির কংগ্রেসের একনিষ্ঠ নেতৃত্ব ওখানে টুমিন বাবু, উনিও কংগ্রেস ছেড়ে আজকে অঞ্চল প্রেসিডেন্ট কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস উনি যোগদান করলেন। একদিকে বিজেপির সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, অন্যদিকে কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ফলে বিজেপি এবং কংগ্রেসের উল্টো পথ এবার যাত্রা শুরু করলো মোথাবাড়ি বিধানসভা। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতে বুধবার প্রধান গঠন পর্ব সম্পন্ন হলো নির্বিঘ্নে। প্রধান গঠন করলো তৃণমূল। প্রধান হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য লুটু শেখ। এদিন প্রধান গঠন পর্বকে ঘিরে রাজনগর গ্রাম পঞ্চায়েত চত্বরে ছিল ব্যাপক পুলিশি তৎপরতার ছবি।
নিরাপত্তার ঘেরাটোপে প্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হয়। গঠন করে তৃণমূল। স্বভাবতই প্রধান গঠনের পর তৃণমূল শিবিরে আনন্দ উচ্ছ্বাসের ছবি নজরে আসে। এই প্রসঙ্গে কালিয়াচক 2 নম্বর ব্লকের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ জানান, রাজনগর গ্রাম পঞ্চায়েতে মোট আসন 7টি। এর মধ্যে প্রধানের পঞ্চায়েত সদস্যের পদ খারিজ হয়ে যাওয়ায় প্রধান পদ শূন্য ছিল। তাই আজ প্রধান গঠন পর্ব অনুষ্ঠিত হলো। তৃণমূল সংখ্যাগরিষ্ঠ 4 জন সদস্য নিয়ে প্রধান হলেন তৃণমূলের লুটু শেখ। কালীচক ব্লকের অন্তর্গত রাজনগর অঞ্চলের প্রধান গঠন, যেহেতু আমাদের এখানে প্রধান ছিল না, যিনি প্রধান ছিলেন ওনার মেম্বারশিপ দেওয়ায় প্রধান সিটটা ভ্যাকেন্ট ছিল, সেই ভ্যাকেন্টটা আজকে প্রধান গঠন হলো। সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের 4 জন এবং বিজেপির 1 জন এবং কংগ্রেসের 1 জন, সংখ্যাগরিষ্ঠভাবে আমাদের 4 জন তৃণমূল কংগ্রেসের আজকে প্রধান গঠন করে বেরিয়েছে। মোট আসন সংখ্যা কত হয়েছে? মোট আসন সংখ্যা হচ্ছে 7 জন। 7 জনের মধ্যে 1 জনের মেম্বারশিপ যেহেতু নেই বলে টোটাল 6 জন। 6 জনের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসের 4 জন এবং বিজেপির 1 জন, কংগ্রেসের 1 জন।